গাইস, আজকের ভিডিওতে সরিষা থেকে কিভাবে তেল উৎপাদন করা হয় সেই প্রসেসটি পুরো আকারে দেখাবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। শুরুতে আমি মেলে প্রবেশ করলাম। এটা সরিষা ভাঙানো মেল। এই যে দেখতেই পাচ্ছেন একই সাথে হলুদ ভাঙা। এখানে ডিজিটাল স্কেল রয়েছে, সেই স্কেলে ওজন মাপা হয়। এরপর আমি পুরো মিলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। এটা হচ্ছে যে আপনারা চাউল এবং যে ভুট্টা চিকন পিঠা বানানোর জন্য আটা ময়দা ভাঙানো হয়। পুরা মেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। আগে বিশদ পরিহারে এখানে সরিষা ভাঙানো হতো, এখন সব মানুষের চাহিদা অনুযায়ী কমে গিয়েছে। আমি মেলটা পুরোপুরি দেখছিলাম। আর এইটা হচ্ছে পুরাতন মেল, আর আমরা যেটাতে ভাঙাবো সেটাই বামেরটা। এদিকে আর একটা গম ভাঙানো মেল নষ্ট হয়ে গিয়েছে, সেটা মেরামতের কাজ চলছে। এটা মূলত সরিষা দেওয়া ডাম। এই দিক দিয়ে সরিষা দিতে হয়। এদিক দিয়ে দিলেই আপনার হচ্ছে যে নিচ দিয়ে সরিষা খোল আকারে বের হয়, সাইডে তেল আকারে বের হয়। ঘুরে ঘুরে পুরো মিলটা দেখতেছিলাম। এদিকে সেই ড্রাইভার ভাইয়া মিলটা চালু করে দিয়েছে, সকাল থেকে বন্ধ হয়ে ছিল। আমি প্রথম কাস্টমার এবং আমার পরে একজন আসছে। এটা আমার বস্তা এবং স্কেল এখানে দেখতেই পাচ্ছেন। ও প্রথমে বলতেছিল যে ওনারটা দিবে। আমি বললাম না, আমি অনেক আগে আসছি, আমারটা আগে দিতে হবে। এরপরে সে আমারটা ধরলো, ওজন করে নিল। মেলের মধ্যে পুরাতন খোল দিচ্ছে, এইমাত্র চালু করলো, যাতে করে মেলটা রানিং হয় এবং ভিতরে যে ময়লা খোলগুলো রয়েছে, মানে পূর্বের যে পুরাতন খোল রয়েছে, সেগুলো বের করে ফেলছে। মেল চালু করার পরে মেলের মধ্যে পুরাতন কিছু খোল দেওয়া হয়, যাতে করে মেলটা ফ্রিলি ঘুরে এবং মেলের মধ্যে যে পুরাতন খোলগুলো রয়েছে গতকালের, সেটা বের হয়ে আসে। এজন্য কিছুক্ষণ ফ্রি মেলটা চালানোর পরে আমার সরিষা ওজন দেওয়ার পরে সেটা ভিতরে ঢেলে দিই। ঢেলে দেওয়ার পরে সেখান থেকে সরিষা মাড়াই হয়ে একদিক দিয়ে খোল বের হচ্ছে, একদিক দিয়ে তেল বের হচ্ছে। বারবার দিতে হয়। সেই ড্রাইভারটা দিচ্ছিল এবং আমিও সাথে একটু দিলাম, কেমন লাগে। আমিও খোলগুলো বারবার তুলে দিচ্ছিলাম সরিষার সেই ডামের মধ্যে, এবং সামনে দিয়ে তেল বের হচ্ছে, একদম পিওর সরিষা আমি দেখছিলাম। এবং এই দিক দিয়ে খোল বের হচ্ছে। বারবার দিতে হয় এবং বারংবার 13 থেকে 14 বার দেওয়ার পরে ফ্রেশ খোল বের হয়ে আসার যা রস ছিল সেটা তেল আকারে বালতির মধ্যে পড়ে যায়। তারপরে সুন্দর করে আমরা খোলগুলো উঠিয়ে বস্তার মধ্যে ভরে নিই। বস্তার মধ্যে ভরে নেওয়ার পরে তেলগুলো সুন্দর করে আমার যে জার্কিন ছিল সেই জার্কিনে ঢেলে নিই। তেল ঢালার পরে বস্তার উপরে পাড়িয়ে খোলের আকারগুলো ছোটো করে নিচ্ছি, কারণ এখন গরম আছে। এখন পাড়ালে খুব সহজে ছোট হয়ে যাবে, যাতে করে গরু খাওয়াতে এবং জমিতে ছিটানোর জন্য সুবিধা হবে, যে যেটা করে আর কি। যাই হোক বন্ধুরা, সরিষা থেকে তেল উৎপাদনের ভিডিও কেমন লাগলো, পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেখালাম। আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কেউ যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।